এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। পিতুমত স্বামী সখা हमारे, पितुमत स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण নিশা, নিশা, কি হলো কি হলো কি হয়েছে? নিশা কোথায়? নিশানি কোথায়? কি হয়েছে বলবে তো আমাকে, বলো কি হয়েছে? অর্জুনের ঘরের আয়নায় লিপস্টিক দিয়ে লেখা অর্জুনের কাজ সাবধান। মঞ্জু বুঝতে পারিনি কে করেছে, কিন্তু আমি তো বুঝতে পেরেছি এটা ঈশানীর কাজ। কয়েকদিন ধরে খুব বেড়ে খেলছে, অন্য সুরে গান গাইছে। আজকে যদি আমার হাতের সামনে পাই না, মাথা প্রচন্ড গরম আছে, ওকে শেষ করে দেবো জাস্ট। শীত শীত, তুমি শান্ত হও, শান্ত হও, মাথা গরম করো না। তুমি আমার প্রশ্নের উত্তর দাও, ঈশানী কোথায়? ও তো বাড়িতে নেই, কখন আসবে সেটাও তো আমরা জানি না। আর কোথায় গেছে জানি না কখন। আর রাজা সৎপতি। হ্যালো, একটা কথা ভালো করে কান খুলে শুনে নাও, একবারই বলবো। কাল মঞ্জুর থেকে অর্জুনকে দূরে সরাতে হবে, আর কালই মঞ্জুর শেষ দিন। কালই ওকে পিষবো, কালই ওকে মারবো। রাজা, রাজা কি হলো হঠাৎ? এত রেগে আছো কেন? আমার 2 কোটি টাকা ড্রাগস মঞ্জুর জন্য পুলিশ গ্যাট করেছে। এর বদলে মঞ্জুকে জান দিতেই যাবে, দেখো না তুমি। শোনো রাজা, বলছি মাথা ঠান্ডা করো। আমি বলছি কি যে মঞ্জুর জীবনের দাম তো 2 কোটি টাকা নয়, তাহলে অন্য কোনো শাস্তি পাবো। আর তাছাড়া মঞ্জুকে যদি মেরে ফেলি তাহলে ঝামেলাটা করবো কার সাথে? মানে কাকে চালাবো আমরা? এই ভাই, এই আমাকে জ্ঞান দেওয়ার জন্য তোমাদেরকে টাকা দিই না, কাজ করার জন্য টাকা দিই, বুঝেছো? শোনো ভাই, তোমাদের কোথায় শোকাচ্ছে না আমি সব জানি। এই মঞ্জু মরে গেলে তোমাদের রসুলপুরে কাজ শেষ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, সেটা হবে, কিন্তু একদম চাপ নেবে না। এর থেকে অনেক অনেক বেশি টাকার কাজ আমি তোমায় কলকাতায় দিয়ে দেবো। তুমি চেনো আমি কে? কিন্তু এই মঞ্জু গড়াইকে আমি আর বাঁচিয়ে রাখতে পারবো না, বুঝে গেছো? রাজা, তাহলে শুধু মঞ্জু কেন, ঈশানীরও তো ব্যবস্থা করতে হবে। ঈশানী তোমার কাছ থেকে টাকা খিচ্ছে এখানে মঞ্জুর দলে ভিড়ে তোমার ব্যাপারে বেইমানি করার চেষ্টা করছে। কি বলছো তুমি? সত্যি যদি এই ব্যাপার হয়ে থাকে, তুমি খালি ওই মঞ্জুর থেকে অর্জুনকে দূরে সরিয়ে দাও, তারপর আমি বাকি সব দেখে নিচ্ছি, বুঝেছো? রাখলাম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের রসুলপুরের ঝামেলা শেষ হলো, এবার আশা করি কলকাতায় ফিরতে পারবো, আর কাজও থাকবে আমাদের হাতে, টাকাও থাকবে। কে কে ওখানে? কে 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 ওখানে? কে কোথায়? কে? কোথাও তো কেউ নেই। আমার মনে হলো আমি মনে হলো কেউ যেন ওখান থেকে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। পর্দাটা নড়ে। হাওয়া দিচ্ছে ন্যান্সি। তুমিও না? মানে বুঝতে, আমাদের কথাগুলো পর্দার আড়াল থেকে কেউ শুনে নেয়নি তো? আরে দূর, কেউ শুনলে এতক্ষণে আমাদের সামনে এসে প্রশ্ন করতো। আর এসব বাদ দাও, কালকে কিভাবে অর্জুন আর মঞ্জুকে আলাদা করে রাখবে সেটা ভাব। কালকে একটা বড় দিন। রাজা সৎপতি যখন একবার বলে দিয়েছে, মঞ্জুকে না মেরে তো ছাড়বে। আজ মন প্রাণ দিয়ে শাক বাজিয়ে নাও মঞ্জু। নিজের যত দম আছে সবটা দিয়ে শাক বাজাও, পারলে শেষ দমটাও দিয়ে দাও, কারণ এরপর আর সুযোগ পাবে না। নাও, এবার সবাই তাপটা নিয়ে নাও তো। অর্জুন, বলছিলাম তোমার সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ বলুন। কিছু মনে করবে না তো? না না, বলুন না, কি আছে?
তোমার দাদার শরীরটা একদম ভালো নেই। তোমার যদি কোনো অসুবিধা না থাকে একটু ওকে ডাক্তারখানায় নিয়ে যেতে পারবে? আসলে গত রাতে ওর শরীরটা এত খারাপ হয়েছিল, আমরা বললাম ডাক্তারখানায় নিয়ে যাই, কিন্তু ও কোনোভাবে যেতে রাজি হলো না। আর তোমার যদি অসুবিধা না থাকে তাহলে একবার যদি ওকে নিয়ে যাও। না না, কোনো অসুবিধা নেই, আমি নিয়ে যাবো দাদাকে। না না, তুমি মন থেকে বলো, মানে কোনো সত্যি যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমরা একটা অন্য ব্যবস্থা করতে পারি। অভিদার শরীর খারাপ, সেখানে অর্জুনের ওনাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে সমস্যা থাকবে। কিন্তু আমার তো সমস্যা আছে। আমি মরে গেলে মরে যাব, কিন্তু অর্জুনের সাথে ডাক্তারের কাছে যাব না। অভি, কি হচ্ছেটা কি? ছাড়ো না এসব, অনেক তো মান অভিমান হলো, এবার থামো। আজকে ঠাকুরের কাছে বারবার প্রার্থনা করেছি তোমরা দুই ভাই যেন আবার একসঙ্গে হয়ে যাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। বলুন দিদি। অদিতি, তোমাকে বলতে অভি বারণ করেছিল, তাও বলতে বাধ্য হচ্ছি। অভির মাথার যন্ত্রণাটা খুব বেড়ে গেছে। হ্যাঁ অদিতি, প্রায়ই হচ্ছে এখন, খুব যন্ত্রণা করছে, আবার ফিরে ফিরে আসছে। ও কাউকে কিছু বলতে বারণ করেছিল, কিন্তু আমি সরি, আমি আর চেপে রাখতে পারলাম। অভি, অভি, অভি তুমি এরকম কেন করছো? তোমার এত শরীর খারাপ, তুমি আমাকে বলনি পর্যন্ত, কেন বলনি বলো? দিদি, আমি তোমাকে টেনশন দিতে চাই না, সত্যি। আর জানিই বা কি হবে, কেন জানাবো? আমি বেঁচে থাকি বা মরে যাই সেই নিয়ে তো এবারের বেশিরভাগ লোকেরই কোনো টেনশন নেই। সবাই আছে নিজের নিজের মতো, থাকুক, ভালো থাকুক। আমি এভাবেই যেমন তেমন করে কাটিয়ে দেবো আর তো কটা দিন। অভিদা, আমি বা অর্জুন কেউই আপনাকে দূরে সরিয়ে রাখতে চাইনি, উল্টে আপনি আমাদেরকে পর করে দিয়েছেন। সত্যি তো অভি, দেখো একটা সংসারে থাকতে গেলে দুই ভাইয়ের মধ্যে কত রকমের ঝামেলা হয়, তাই বলে যখন বিপদ আসে তখন ভাই ভাইয়ের পাশে দাঁড়াবে না? এটা হয় কখনো? দাদা, আমি তো তোকে বলছি, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তুই কেন মাথা গরম করছিস? জ্ঞান দিবি না তুই? আমি তো বললাম তোর সাথে কোথাও যাবো না, আমার কোনো ডাক্তার ফাক্তারের দরকার নেই। কি যে খারাপ লাগছে, কি করে বলবো। আমাদের হাত পা বাঁধা, এখন গ্রামের বাড়ি যেতেই হবে, অনেক কাজ জমে আছে, নইলে আমরাই নিয়ে যেতাম। কিন্তু অভি যদি এখন এরকম করে, এরকমই করবো আমি, আর এটাই আমার ফাইনাল ডিসিশন, আর কেউ কোনো কথা বলবে না। দাদা, মাথাটা একটু ঠান্ডা কর। হ্যাঁ, তোর ডাক্তারের কাছে যাওয়া